আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের খুবই অল্প মশলায় খুব সহজভাবে গরুর মাংস ভুনা করে দেখাবো। এজন্য আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। আমি এখানে গরুর যে চোজের অংশটা থাকে রানের, আমি সেই মাংসটা নিয়েছি। খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এখন রান্নায় চলে যাব। আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব জিরা বাটা। এরপর মশলাটাকে একটু ভেজে নিব, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। ভাজা হয়ে গিয়েছে, এখন একটু পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কিন্তু গরুর মাংস আমার কাছে একটু ঝালই ভালো লাগে, এজন্য আমি একটু ঝালটা বেশি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি মরিচের থেকে হলুদটা একটু কম দিব, এতে করে তরকারি কালারটা ভালো হবে, মাংসটা দেখতে লাল লাল হবে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যখন মশলার উপর দিয়ে তেল চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলার উপরে কত সুন্দর তেল চলে আসছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো। মাংসটাকেও আমরা খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু তত ভালো হবে। আপনারা চেষ্টা করবেন খুব সময় নিয়ে লো হিটে মাংসটাকে কষানোর জন্য, এতে করে রান্নাটা ভালো হবে। আর আমি তো লাকড়ির চুলায় রান্না করছি, বুঝতে পারছেন আমার রান্নাটা কত ভালো হবে। মাটির চুলা রান্না কিন্তু অনেক মজা। আমি এখন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব অল্প আছে, এতে করে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হবে ভিতর থেকে। আপনারা চেষ্টা করবেন মাংসটাকে কষানোর সময় চুলার আঁচটা যেন কম থাকে, তাহলে কিন্তু মাংসটা খুব ভালো করে সিদ্ধ হবে। দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে, আর মাংসের কালারটাও কত সুন্দর হয়েছে। আমাদের মাংসটা কষানো শেষ। আমি এখন আরেকটু পানি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য। আপনারা যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ততটুকু পানি দিয়ে দিবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য আমি একটু বেশি করে দিচ্ছি। আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু ঝোলের জন্য যতটুকু পানি লাগবে অতটুকু দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা লো হিটে। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর কত সুন্দর নরম সফট হয়ে গিয়েছে। আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়েছে। আপনারা একদিন এভাবে ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে।
ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।